একটু শুক্রিয়া আদায় করি। আর প্রোগ্রামের শুরুতে আমরা যেটা করব, আমরা প্রত্যেকেই একটু চ্যাট বক্সে লিখবো ও, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। যদি আপনি বাংলাদেশ থেকে যুক্ত হন তাহলে আপনি জেলার নাম লিখবেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছেন আপনি আপনার জেলার নামটা লিখবেন। আর যদি আপনি বাইরের দেশ থেকে যুক্ত হয়ে থাকেন বা অন্য কান্ট্রি থেকে যুক্ত হয়ে থাকেন, তাহলে আপনি লিখবেন হচ্ছে আপনার দেশের নামটা লিখবেন। আমরা প্রত্যেকেই বলে থাকি বা জেনে থাকি যে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি। আমাদের বিজনেসটা কিন্তু নির্দিষ্ট একটা কান্ট্রিতে বা নির্দিষ্ট একটা জেলাতে না, নির্দিষ্ট একটা দেশ বা একটা জেলাতে না, আমরা হোল ওয়ার্ল্ডে বিজনেস করি। আমাদের বিজনেস কনসেপ্টই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। যেহেতু আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে বিজনেস করি, সেহেতু চ্যাট বক্সে যদি আমরা কিছু কমেন্টস পাই, তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছি বা কে কোন দেশ থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এটা আলোচনার বাইরে একটু আলোচনা সেটা করে নেই। আপনারা আপনারা মানে আপনারা হচ্ছে কে কোন দেশ থেকে যুক্ত আছেন লেখেন, সবাই দেখুক। আর পাশাপাশি যেটা হচ্ছে, আমরা ফিউচার মিলিনিয়ার প্রজেক্টে যে ট্রেনিং পাই প্রতিদিন 9টায় কর্পোরেট ট্রেনিং, সেখানে সব টিমের লোক যুক্ত হয়। ওকে, ফাইন। আর বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিন হচ্ছে অনলি আকরাম অ্যাসোসিয়েটস, মানে আমার টিম থেকে, আমার টিমের জন্য আমার ব্যক্তিগতভাবে উদ্যোগ বা প্ল্যানিং, আমি আমার বিজনেস পার্টনারদের সাথে একটু কথা বলি, একটু ভাবের আদান প্রদান করি, বা আমি যেভাবে বিজনেসটা করছি বা করেছি ওইটা শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো স্পিকারও না, বড় ট্রেইনারও না, ভাড়া করা ট্রেইনারও না। জাস্ট আমি আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা শেয়ার করি যে আমি কিভাবে বিজনেসটা শুরু করলাম, আমি কিভাবে বিজনেসটা কন্টিনিউ করলাম, আমি কিভাবে আজকে সফলতার দ্বার প্রান্তে, এইটা আলোচনা করি। তবে আমি একটা স্পেশালি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই যে 7টার সময় যে মিটিংটা আমাদের হয়, আমরা রমজানের আগে করতাম হচ্ছে 7:30টায়। তো এখন আমাদের মিটিংটা চলতেছে 7টায়। তার কারণ হচ্ছে, এটা অনেকেই অনেকেই প্রশ্ন করছে, 7টায় করছি এই কারণেই, 7টায় মিটিংটা শুরু করলে মাগরিবের নামাজ পড়ে মিটিং শুরু করা যায়। আবার ওইদিকে 8টা, সোয়া 8টা এশার নামাজের জামাত, তার মানে মাগরিবের নামাজও পড়া যায়, এশার নামাজও পড়া যায় 7টায় মিটিং করলে। আর 7:30 যদি আমি মিটিং স্টার্ট করি, জুম লিঙ্ক ওপেন হবে 7:30টায়, কথা বলা শুরু করবো 7টা 40-এ বা 35-এ, এশার নামাজটা জামাতে পড়া যাবে না। এর জন্য 7টা পারফেক্ট টাইম। এরপরের দিন যদি বড় হয় আমরা 7:30টায় চলে যাবো আগামী 2-4-6 মাস পরে। তবে এখন আমাদের মিটিংটা হবে 7টায়। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমি বলছিলাম যে স্পেশালি রিকোয়েস্ট আপনাদের কাছে, সিনিয়র জুনিয়র বলতে কোনো কথা নাই। যেহেতু আমরা একটা কোনো, এটা হচ্ছে আমাদের পরিবারের একটা আলোচনা সভা, এখানে আপলাইন ডাউনলাইন কোনো ভেদাভেদ আপনারা রাখবেন না। সবসময় তো আপলাইনই বলে, আপনারা যারা আপলাইন আছেন তারা ডাউনলাইনকে বলবেন, যারা ডাউনলাইন আছেন তারা আপলাইনকে বলবেন। মানে আপনি নন স্টার, আপনি আপনার উপরে স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, তাকে একটা মেসেজ দেন। টাকা তো লাগে না, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের সাপ্তাহিক মিটিং আছে, স্যার আপনি থাকেন। অথবা মিটিং এ জয়েন করার পর আপনি মেসেজ দেন। এই মানে স্পেশালি রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করতেছি, যারা 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 যুক্ত আছেন, প্রত্যেকের আপলাইন দেখে একটু মেসেজ দেন। সারা জীবন তো ডাউনলাইনদেরকে মেসেজ দিলেন, সারা জীবন তো শুধু ডাউনলাইনদেরকে ব্যবসার জন্য উৎসাহ উদ্দীপনা দেন। মাঝে মাঝে আপলাইনকেও উৎসাহ উদ্দীপনা দিতে হয়, মাঝে মাঝে আপলাইনকেও কাউন্সিলিং করতে হয়। দেখবেন, আপনি যখন মিটিং এ জয়েন করে আপনি আপনার আপলাইন, স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড, তাকে বলবেন যে স্যার আমি মিটিং এ আছি, আপনাকে দেখছি না, আপনি আসেন, তখন সেও খুশি হয়ে যাবে। দেখবেন একটা বাবা, মানে একটা সন্তান যখন স্কুলে যায়, বাবা মা বেশি খুশি হয়। সন্তান যখন বাসায় অজু করে, জামা পরে, টুপি মাথায় দিয়ে মসজিদের দিকে হাঁটা শুরু করে, বাবা মা দেখলে বেশি খুশি হয়। অথবা আপনি যখন বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হবেন, আপনার বাবাকে মাকে বলে যান যে আমি নামাজ পড়তে গেলাম, কিন্তু এই কথাটা শুনে কিন্তু সে কিন্তু খুশি হবে। যেখানে সবসময় আমরা কি করি, আপলাইন রেখেই ডাউনলাইনকে বলি ভাই মিটিং এ আসেন, লিঙ্ক শুরু হয়েছে, জুম শুরু হয়েছে, মিটিং শুরু হয়েছে, আপনি আসেন আসেন আসেন। যখন এটা একটু চেঞ্জ করি
লিডার্স আমরা অবশ্যই আকরাম স্যারকে আমরা অবশ্যই সাথে পাবো। টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো স্যার কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে গেছেন। উনি অবশ্যই আমাদের সাথে আবারও যুক্ত হবেন। স্যার টেকনিক্যাল প্রবলেমের কারণে নেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। উনি অবশ্যই আমাদের সাথে ফিরবেন। জি জি, আমরা অবশ্যই স্যারকে এখনই আমরা সাথে পাবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকের আমাদের আলোচনা। জি, অলরেডি স্যার আমাদের সাথে চলে আসছেন। জি নেটে সম্ভবত প্রবলেম ছিল, এখন কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ার। জি জি, ধন্যবাদ। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাব। তার আগে যেটা বলছিলাম, যে আমরা যারা মিটিং এ যুক্ত আছি, আমরা আমাদের আপলাইনদেরকে একটু মেসেজ দিই, গ্রুপে না, পার্সোনাল মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে 2 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আপনাদের উপরে যারা আপলাইন আছে, যারা সিনিয়র, যারা সবসময় আপনাকে বলে, আপনাকে হেল্প করে, আপনাকে বিজনেসে সফল করার জন্য চেষ্টা করে, আপনি একটা মেসেজ তাকে দেন, সেটা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যে স্যার সাপ্তাহিক মিটিং আমি যুক্ত হয়েছি, আমি মিটিং এ যুক্ত হয়েছি। একটা স্ক্রিনশট পাঠান এবং তাকে মেসেজ দেন, স্যার আমি মিটিং এ যুক্ত হয়েছি, আপনি আসেন, আপনাকে দেখছি না। এই মেসেজটা একটু দেন, দেখবেন আপনার আপলাইন আপনার প্রতি অনেক অনেক প্লিজড হবে এবং খুশি হবে। এই মেসেজটা একটু দেন, দেখবেন আগামীকালকে থেকে আপনার আপলাইনের আপনার প্রতি কদর বেড়ে যাবে। দেখবেন একটা কথা আছে যে, যদি কোনো বাবা মায়ের কোনো সন্তান লেখাপড়া করতে চায়, বাবা মা কি বলে যে আমার এই সন্তান যদি মানে লেখাপড়া করে, তাহলে আমি যদি অ্যাবিলিটি নাও থাকে, আমি আমার শরীরে রক্ত বিক্রি করে হলে লেখাপড়া করাবো। এখন বাবা এই কথাটা কার জন্য বলে? যারা লেখাপড়া করতে চায়, আগ্রহটা অনেক বেশি। আপনি যখন বিজনেসের আগ্রহটা বেশি থাকবে, আপনার আপলাইন আপনার প্রতি এতদিন যে সহযোগিতা করতো, এখন তার সহযোগিতার হাত দ্বিগুণ করবে, ডাবল করে দিবে, অনেক গুণ বেশি মানে হেল্প করবে আপনাকে। এর জন্য একটু আপলাইনদেরকে মেসেজ দেন যে স্যার আমি মিটিং এ আছি, আপনি কোথায়, আপনাকে তো দেখছি না, আপনি আসেন। এই মেসেজটা দেন। তো আজকের দেখেন, আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। যে পবিত্র রমজান, মাহে রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে, ঈদ উল ফিতর চলে গেছে, শুভ নববর্ষ চলে গেছে। প্রায় 1 মাস বা 20-25 দিন আমরা একটু বিজনেসের বাহিরে ছিলাম, অন্য মনস্ক ছিলাম। আমরা ফ্যামিলি মেম্বার, রিলেটিভ বা আমরা একটু আনন্দ ছিলাম, ছুটি কাটিয়েছি। তাহলে এখন হচ্ছে আমাদের বিজনেসে ব্যাক করা দরকার। তাহলে বিজনেসে ব্যাক যখন আমরা করব, তখন আমাদের মূল পয়েন্টসটা কোথায়? আপনি নতুন পুরাতন যেই হন না কেন, আপনি নতুন হন পুরাতন হন, কোনো সমস্যা নাই। বাট বিজনেস যদি আপনি শিখতে পারেন, বিজনেস যদি আপনি বুঝতে পারেন, আপনি বিজনেসের সফলতা অর্জন করতে পারবেন। তাহলে আজকের বিজনেসের টপিকস হচ্ছে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট। মানে এই যে দেখেন, নামের মধ্যে কিন্তু একটা অর্থ বহন করে, নামের মধ্যেই কিন্তু একটা আলাদা একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারি যে আজকে কি টাইপের আলোচনা হতে পারে। তা আজকের আলোচনা হচ্ছে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট। আমি কিভাবে একটা ক্রেতার বাজার তৈরি করতে পারি, বা কনজিউমারের একটা মার্কেট বা নেটওয়ার্ক তৈরি করতে পারি, আমরা কনজিউমারের একটা মার্কেট কিভাবে বিনির্মাণ করতে পারি, এইটা নিয়ে আজকে মানে আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, আলোচনা করব। আপনারাও লাস্ট অব্দি থাকবেন, এটা আমার স্পেশালি রিকোয়েস্ট। প্রথম থেকে শেষ অব্দি থাকবেন। আমার কথা, লোক এখানে 300 থাকতে হবে, 500 থাকতে হবে, এটা বড় কথা না। 10 জন লোক যদি মনোযোগী হয় এবং আমার কথাটা শোনে, আমি 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 সাকসেস বা আমি প্লিজড। তো এই কারণে এখন যে কয়জন ব্যক্তি অলরেডি মিটিং এ আছেন, অন্তত আমি যতক্ষণ থাকবো, আমি তো আর আপনাদের রেখে চলে যেতে পারবো না। আমি যতক্ষণ আছি আপনারা আমাদের সাথে থাকবেন, এইটুকু অন্তত কমিটমেন্ট করেন। আমি যতক্ষণ আছি ততক্ষণ কি আপনি থাকবেন আমার সাথে? ইয়েস অর নো? একটু চ্যাট বক্সে লেখেন ইয়েস অর নো। আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনারা থাকবেন ইনশাল্লাহ। তো দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট, এই যে কনজিউমার মার্কেট আপনি ক্রিয়েট করবেন বা কনজিউমার মার্কেট আপনি বিল্ড করবেন, নির্মাণ করবেন, এইটা আসলে কিভাবে সম্ভব, বা আপনার এখানে অবদান কতটুকু থাকা দরকার, বা আপনার এখানে কি কি করণীয়, বা
কি কি পদক্ষেপ নিলে আপনি এই মিশনটা সাকসেস করতে পারবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তা আমার কাছে যেটা মনে হয়, আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, তিনটা টপিকস আলোচনা করব। তো তিনটা টপিক কিন্তু তিনটা পার্টে আলোচনা থাকবে। তা আপনি তিনটা পার্টেই আমার সাথে থাকবেন, এটা স্পেশালি রিকোয়েস্ট। প্রথমত যেটা, যে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট। আপনি কনজিউমার মার্কেট যদি তৈরি করতে চান, তাহলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন দরকার। কিসের প্রতি? এক কথায় অ্যান্সার, আপনি কিসের প্রতি, মানে কিসের উপর বেসমেন্ট করে কনজিউমার মার্কেট তৈরি করবেন, মানে কিসের উপর বেসমেন্ট করে আপনি কনজিউমার ক্রিয়েট করবেন, ওইটার উপরে আপনি নিজে স্যাটিসফ্যাকশন কিনা। তাহলে আমরা কনজিউমার মার্কেট ক্রিয়েট করব কিসের উপরে? এখন প্রশ্ন হচ্ছে, ধরেন যে আমি যদি একটা মোবাইল কোম্পানির কনজিউমার মার্কেট করতে চাই, বিল্ড করতে চাই, তাহলে ওই মোবাইলের প্রতি আমি স্যাটিসফ্যাকশন কিনা, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। তার মানে আমি যে মোবাইলের কাস্টমার তৈরি করব, আমি যে মোবাইলের উপর বেসমেন্ট করে যে মোবাইলের একটা কনজিউমার মার্কেট মানে ক্রিয়েট করব, আমি একটা নতুন মোবাইল আবিষ্কার করলাম বা নতুন একটা মোবাইল আমি তৈরি করলাম, এইটার একটা মার্কেট আমি তৈরি করতে চাই বাংলাদেশে বা হোল ওয়ার্ল্ডে। তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে, এই মোবাইলটা আমাকে নিজেকে ইউজ করতে হবে। মানে এই মোবাইলটা কেমন, এই মোবাইলের প্রতি আমি স্যাটিসফ্যাকশন কিনা। আমার কথা বোঝেন নাই? মানে এই মোবাইলটার প্রতি আমি স্যাটিসফ্যাকশন কিনা। আমি যদি স্যাটিসফ্যাকশন হই, তাহলে আমি যে সকল কনজিউমারকে নিয়ে আসবো তারাও স্যাটিসফ্যাকশন হবে। এখন আমি যে মোবাইলটা ইউজ করতেছি, এইটা যদি ভালোভাবে কথা বলতে না পারি, এক জায়গায় টাচ করলে আরেক জায়গায় চলে যায়, মানে কথা বলো ক্লিয়ার শোনা না যায়, তাহলে আমি তো এটার ভালো স্যাটিসফ্যাকশন কনজিউমার না। তাহলে আমি কিভাবে কনজিউমারের মার্কেট তৈরি করবো? তাহলে সর্বপ্রথম আপনি যেই বিষয়ের উপরে বা যেই জিনিসের উপরে আপনি কনজিউমার ক্রিয়েট করবেন, ওইটার উপর আপনি নিজে স্যাটিসফ্যাকশন কিনা। তাহলে আমরা যারা ডিএক্সএনে একটা নেটওয়ার্ক বা একটা কনজিউমার মার্কেট তৈরি করতে চাই, তাহলে আমাদের তিনটা বিষয়ের উপরে স্যাটিসফ্যাকশন থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি, নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট, নাম্বার থ্রি হচ্ছে সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কার মাধ্যমে আসছেন এইটা আমার জানার দরকার নাই। আপনি শিক্ষিত না অশিক্ষিত এইটাও আমার জানা দরকার নাই। আপনি কালো না ফর্সা এইটাও আমার কাছে বলার দরকার নাই। আপনি ধনী না গরিব এইটাও আমার জানার আগ্রহ নাই। বাট আমি আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই, যে আপনি কনজিউমার ক্রিয়েট করার আগে, কাস্টমারের কাছে যাওয়ার আগে, নেটওয়ার্ক তৈরি করার আগে, ইনভাইটে যাওয়ার আগে, মার্কেট তৈরি করার আগে, এই তিনটা বিষয়ের উপরে আপনি স্যাটিসফ্যাকশন কিনা, এই প্রশ্নটা নিজের কাছে নিজে করবেন। এখন মিটিং এ যে 200 জন ব্যক্তি আছেন, প্রত্যেককে, মানে আমি প্রশ্ন করছি এইটা না, মানে প্রত্যেককে প্রশ্নটা করবেন, মানে আপনি আপনাকে এই প্রশ্নটা করবেন, আপনি যেটার উপরে কনজিউমার ক্রিয়েট করবেন ওইটার উপরে আপনি স্যাটিসফ্যাকশন কিনা। নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি, নাম্বার টু হচ্ছে প্রোডাক্ট, নাম্বার টু হচ্ছে সিস্টেম। এই স্যাটিসফ্যাকশনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এইটার উপর স্যাটিসফ্যাকশন আপনি না হন, তাহলে আপনি কনজিউমার ক্রিয়েট করতে যাবেনই না। মানে আপনি কনজিউমার তৈরি করতে পারবেন কি পারবেন না এটা তো পরের হিসাব, আপনি তো যাবেনই না মার্কেট তৈরি করার জন্য। আমার কথা কি ক্লিয়ার? ভাই এটা বিজনেস, একটা কথা মনে রাখবেন, এটা বিজনেস। এইটা খেলা করার জায়গা না, এটা টাইম পাস করার জায়গা না। টাইম পাস করতে হইলে সিনেমা হলে গিয়ে মুভি দেখবেন, সময় নষ্ট করতে চাইলে ফেসবুকে নিউজ ফিড দেখবেন, টিকটক দেখবেন, সময় নষ্ট হয়ে যাবে, সমস্যা নাই। সময় নষ্ট করার জন্য ডিএক্সএন বিজনেস আসার দরকার নাই, টাইম পাস করার জন্য ডিএক্সএন বিজনেস আসার দরকার নাই। তাহলে ডিএক্সএন হচ্ছে একটা বিজনেস, এখানে লাইফ চেঞ্জ হবে, ফিউচার ক্রিয়েট হবে। তাহলে এখানে সিরিয়াসলি আসতে হবে, সিরিয়াসলি বুঝতে হবে, সিরিয়াসলি সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই তো আপনি সিরিয়াসলি ফলটা পাবেন, রেজাল্টটা পাবেন। তাহলে এখন বিষয় হচ্ছে যে আপনারা যারা নতুন পুরাতন, আমি সবাইকে বলতেছি, কোম্পানি প্রোডাক্ট এবং সিস্টেম এই তিনটার উপরে আপনি স্যাটিসফ্যাকশন কিনা। এখন স্যাটিসফ্যাকশন তো পরের কথা, আপনি জানেন কিনা। আমি যখন বিজনেসটা স্টার্ট করছি 2020-এর জুন মাসে, আরো 3.5 বছর আগে, তখন আমি যখন কোম্পানি নিয়ে স্টাডি করতে গেছি, আমি জাস্ট হালকা একটু টাচ করে দেই, যেহেতু তিনটা টপিকস আজকে আলোচনা করব। মানে প্রথম হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন, নিজের স্যাটিসফ্যাকশন। নাম্বার টু হচ্ছে কনজিউমার কালেক্ট, মানে কিভাবে কনজিউমার সংগ্রহ করবেন, নাম্বার টু, এই বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার থ্রি হচ্ছে এই কনজিউমার, যে কনজিউমার আপনি সংগ্রহ করলেন বা কালেক্ট করলেন, এই কনজিউমার কিভাবে ধরে রাখবেন। তাহলে এক নাম্বার হচ্ছে কোম্পানি প্রোডাক্ট সিস্টেমের প্রতি স্যাটিসফ্যাকশন, দুই নাম্বার হচ্ছে কনজিউমার কালেকশন, তিন নাম্বার হচ্ছে কাস্টমারকে স্টে করা, ধরে রাখা।
এই তিনটা বিষয় আজকে আলোচনা করব, লাস্ট অব্দি থাকবেন ইনশাল্লাহ। এখন কেউ যদি এই কোম্পানি প্রোডাক্ট এবং সিস্টেম এই স্যাটিসফ্যাকশন মানে আলোচনা শুনে বের হয়ে যান, তাহলে কাস্টমার কিভাবে সংগ্রহ করবেন, কনজিউমার কিভাবে সংগ্রহ করবেন, এইটা কিন্তু আপনি পাইলেন না। আবার দ্বিতীয় পার্ট আলোচনা শুনে কনজিউমার কিভাবে সংগ্রহ করবেন, এইটা শুনে যদি আপনি বের হয়ে যান, তাহলে কনজিউমার আপনি সংগ্রহ করলেন, কিন্তু কনজিউমার কিভাবে ধরে রাখবেন ওইটা কিন্তু আপনি জানতে পারলেন না। তাহলে শেষ অবধি থাকলে এই তিনটা বিষয় জানতে পারবেন। তাহলে আমি প্রথমত জাস্ট হালকা টাচ দিয়ে যাব আজকে, সেটা হচ্ছে এই কোম্পানি প্রোডাক্ট এবং সিস্টেম এই তিনটা বিষয়ের উপর স্যাটিসফ্যাকশন আপনি কিভাবে হবেন, এটা জানার দরকার আছে না নাই? ইয়েস অর নো বলেন। আছে। তা আমি যখন 3.5 বছর আগে বিজনেসটা স্টার্ট করছি, তাহলে আমার কাছেও এই তিনটা বিষয় জানা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। তখন আমি যেটা করছি, কোম্পানি নিয়ে যখন আমি জানতে গেছি, তখন দেখলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি স্টাডি করে দেখলাম যে এই কোম্পানিটা নরবরে কোম্পানি না, অনেক বড় একটা কোম্পানি। আজকে আমাদের যে ফাউন্ডার সে নিজে একজন ডক্টর, পাশাপাশি ধাতুক, মালয়েশিয়াতে ধাতুক বলা হয় যে ফিনান্সিয়ালি ফ্রিডম অর্থাৎ ধনকুবের। নাম্বার 2 সে একজন ডক্টর। আচ্ছা, ধনকুবের ব্যক্তি যার অনেক অর্থ সম্পদ, সে কি প্রেসক্রাইব করে ইনকাম করবে? না। তার তখন মেন্টালিটি হইলো কিভাবে মানুষকে সেবা দেওয়া যায়, মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়। এই মেন্টালিটির পোষণ হওয়ার পরে সে কি করলো, মানুষ মানে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এইটা নিয়ে সে স্টাডি করা শুরু করলো। হলিস্টিকের উপরে সে গবেষণা শুরু করলো, মাশরুম নিয়ে স্টাডি শুরু করলো। মাশরুম নিয়ে 1983 সাল থেকে 93, 10 বছর সে স্টাডি করলো, গবেষণা করা শুরু করলো। তখন দেখলো মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, খাবার। এইটা খেয়ে মানুষ রোগ মুক্ত থাকতে পারে, সুস্থ থাকতে পারে। এইটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা প্রিয় খাবারের মধ্যে একটা খাবার। কালো জিরা মধু, এটা কিন্তু ওষুধ না, একটা খাবার, খাইলে কি উপকার পাওয়া যায়? বলেন তো, কালো জিরা মধু খাইলে উপকার হয় না? বলেন ইয়েস অর নো। কালো জিরা মধু খাইলে উপকার হয় কি হয় না? বলেন ইয়েস অর নো, ইয়েস অর নো। কালো জিরা মধু এটা খাইলে উপকার হয় কি হয় না? হ্যাঁ, অনেকে বলতেছে ইয়েস ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কি ডক্টর? না। এই এইটা জানার জন্য ডক্টর হওয়া লাগে না, এটা আমরা জানি যে এটা খাইলে উপকার হয়। ঠিক ওই কালো জিরা মধু খাইলে যেমন উপকার হয়, মাশরুম খাইলেও উপকার হয়। এইটাও একটা খাবার, এইটা একটা খাবার। তখন এই মাশরুম হচ্ছে অনেক দামি একটা মাশরুম, যেখানে 1 কেজি শুকনা মাশরুম, রেড মাশরুমের দাম হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। এটা মানুষ কিভাবে খাবে? আমাদের কোম্পানির ফাউন্ডার কি করলো, সেই স্টাডি করে গবেষণা করে এই মাশরুম আমরা কিভাবে খেতে পারি এর একটা সহজ পন্থা বের করে দিল। তখন ওই 1983 থেকে 93, 10 বছর স্টাডি করে যখন দেখছে যে না এটা মানুষ ভালো, এটা ইউজ করে খেয়ে ব্যবহার করে মানুষ সুস্থ থাকতে পারে, তখন 1993-তে সে কি করলো, মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করলো, এবং সেখানে কাঁচামাল উৎপাদন করা শুরু করলো, এবং উৎপাদিত কাঁচামাল দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং শুরু করলো। এই প্রোডাক্ট যখন মানুষ ইউজ করতে থাকলো, উপকার পেতে থাকলো, তখন মানুষের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মালয়েশিয়ার বাহিরে আরো 8টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি হইলো। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো। এবং এই 8টা দেশে ফ্যাক্টরির পাশাপাশি 170+ কান্ট্রিতে আমাদের অফিস প্লাস শোরুম আছে, এবং 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম অ্যাভেলেবেল, প্রোডাক্ট পাওয়া যায়। আপনি চাইলে প্রোডাক্ট নিতে পারেন, পেতে পারেন। কয়টা কান্ট্রিতে? 200+ কান্ট্রিতে সার্ভিস পেতে পারেন। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ভাই গবেষণা কাল থেকে ধরলে এই কোম্পানির বয়স 40 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে কোম্পানির বয়স 30 বছর, তাহলে 30-31 বছর একটা কোম্পানি সারা ওয়ার্ল্ডে বিজনেস করছে, এটা নরবরে? মালয়েশিয়ার মতো জায়গায় 60 একর জমিতে ফ্যাক্টরি, মালয়েশিয়ার বাইরে আরো 8টা দেশের শাখা ফ্যাক্টরি, এবং 200+ কান্ট্রিতে কার্যক্রম। এটা কি নরবরে কোম্পানি? বলেন, আপনি বলেন। একটা এই কোম্পানির প্রতি যদি আপনার স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে কোন কোম্পানির প্রতি স্যাটিসফ্যাকশন আসবে? এত স্টাবলিশড, প্রতিষ্ঠিত একটা কোম্পানি, পরীক্ষিত একটা কোম্পানি, এইটা যদি আপনার কাছে, এইটা যদি আপনি স্যাটিসফ্যাকশন না হন, তাহলে কোন কোম্পানি থেকে আপনি হচ্ছে স্যাটিসফ্যাকশন হবেন বলেন? আসেন, তাহলে আমি যেটা দেখলাম যে না, কোম্পানি অনেক বড় কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই কোম্পানি 200টা কান্ট্রিতে পাওয়া যায়। সৌদি আরবে কোনো লোক থাকলে আপনি খোঁজখবর নিয়ে দেখেন ওইখানে ডিএক্সএন আছে না নাই। মালয়েশিয়াতে কোনো লোক থাকলে খোঁজখবর নিয়ে দেখেন, সিঙ্গাপুর, ইতালি, কানাডা, নিউ ইয়র্ক, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, খোঁজখবর নিয়ে দেখেন সেখানে আছে কিনা। এনাফ, আপনি তো জানা তো একদম ইজি ব্যাপার। তখন আমি দেখলাম যে না, কোম্পানি এস্টাবলিশড কোম্পানি, ওকে ফাইন। এখন দেখলাম যে প্রোডাক্ট, আচ্ছা কোম্পানি ভালো, তাহলে কোম্পানির প্রোডাক্ট কেমন আমার জানার দরকার আছে না? প্রোডাক্ট যদি ভালো না হয়, আমি যে কনজিউমার নিয়ে আসবো, আমি যে প্রোডাক্টের যে
প্রোডাক্টের উপর বেসমেন্ট করে যে প্রোডাক্টের কনজিউমার নিয়ে আসবো, সেই প্রোডাক্ট যদি ভালো না হয়, এই কনজিউমার আমাকে দোয়া করবে নাকি বকাবকি করবে বলেন? অবশ্যই সে একবার প্রোডাক্ট নিবে, উপকৃত না হইলে আমাকে বকাবকি করবে, সামনে না করুক পিছে করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই মানে প্রোডাক্টের প্রতি একটা মানে স্যাটিসফ্যাকশন আমাদের দরকার আছে না নাই? এখন প্রোডাক্টের প্রতি স্যাটিসফ্যাকশন কিভাবে আসবে? একদম সহজ কথা, কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই, ফেসবুক গুগল ইউটিউব সার্চ দেওয়ার দরকার নাই, আপনি দুইটা প্রোডাক্ট কিনে ইউজ করেন, এনাফ। একদম সহজ জিনিস। আমাদের 350-400 আইটেমের প্রোডাক্ট আছে, আপনি 350-400 আইটেম ইউজ করার দরকার নাই, এখান থেকে 5টা বা 10টা আইটেম আপনি কিনে ব্যবহার করা শুরু করেন। আচ্ছা বলেন তো, 5 থেকে 7টা আইটেম বা 10টা আইটেম কিনে যদি আপনি ইউজ করতে থাকেন 15 দিন বা 1 মাস, আচ্ছা বলেন তো 1 মাস পরে এইটা কি কারো কাছে জিজ্ঞেস করতে হবে ভাই ডিএক্সএন এর প্রোডাক্ট কেমন, ডিএক্সএন এর সাবান কেমন, ডিএক্সএন এর পেস্ট কেমন, ডিএক্সএন এর কফি কেমন? কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। তাহলে আপনি নিজেই তো জেনে যাবেন প্রোডাক্ট গুলা কেমন। তাহলে প্রোডাক্টের প্রতি স্যাটিসফ্যাকশন যদি আপনি পেতে চান, ভালো না খারাপ জানতে চান, তাহলে প্রথম কাজ হবে আপনার নিকটবর্তী কোনো স্টক পয়েন্ট থেকে, নিকটবর্তী কোনো শোরুম থেকে আপনি 5টা বা 10টা আইটেম কিনে 15 দিন ব্যবহার করেন। আমিও সেম কাজটাই করছি। আমি জয়নিং এর সর্বোচ্চ আমি 2020-এর জুন মাসের 13 তারিখে আমি জয়েন করছি। 13 তারিখে জয়েন করে 20-22 তারিখে আমি প্রোডাক্ট পারচেস করছি, 2টা কফি, একটা মেসেজ অয়েল, সাবান, পেস্ট, এইভাবে কিছু প্রোডাক্ট আমি পারচেস করছি। এই প্রোডাক্ট গুলা ইউজ করে যখন দেখলাম যে না প্রোডাক্ট গুলা ভালো, প্রোডাক্টের প্রতি আমি স্যাটিসফ্যাকশন, প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি সোজা কথা, তখন আমার জন্য বিজনেসটা অনেক সহজ হয়ে গেল। তাহলে আপনি চাইলেও কিছু প্রোডাক্ট কিনে ইউজ করতে থাকেন। আসেন নাম্বার 2, কোম্পানি ভালো, ওকে ফাইন, কোম্পানির প্রতি আমি প্লিজড, প্রোডাক্টও ভালো, ইউজ করে দেখছি, প্রোডাক্টের প্রতি আমি প্লিজড, ওকে ফাইন। এবার আমি বিজনেস করব, কনজিউমার মার্কেট তৈরি করব। তাহলে কনজিউমার মার্কেট তৈরি করলে আমার লাভটা কি? কি লাভ হবে আমার? কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, কিনলাম, ইউজ করলাম, শেষ। যখন আমি এখানে সময় দেব, শ্রম দেব, মেধা দেব, কনজিউমারের একটা নেটওয়ার্ক তৈরি করব, কাস্টমারের একটা মার্কেট তৈরি করব, তাহলে আমার লাভটা কি? আমি এখানে সময় দেব, শ্রম দেব, মেধা দিব, বেনিফিট দরকার আছে না নাই? 100% আছে। আমি কার মাধ্যমে আসলাম তার দিকে আ করে তাকায় থাকার কিছু নাই। আরে ভাই 10 ঘন্টা সময় দেবো ডিএক্সএন, আমি ডিএক্সএন এ মার্কেট তৈরি করব, কনজিউমারকে আমি কনসেপ্ট ক্লিয়ার করব, আমি 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 হচ্ছে 10টা কনজিউমারের দ্বারে দ্বারে যাব, 10টা কনজিউমারকে আমি স্পন্সর করব, তারকে আমি প্রোডাক্ট সেল করব তার কাছে। তাহলে আমার সময় যাবে না, আমার মেধা যাবে না? তাহলে আমার সময়, মেধা, শ্রম আমি যার মাধ্যমে আসলাম তার জন্য নষ্ট করব? প্রশ্নই ওঠে না। সে বিজনেস করবে কি করবে না তার ব্যাপার, বাট আমি যদি করি তাহলে আমার লাভটা জেনে আমাকে করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এই আমার লাভটা কি, এইটা জানতে হইলে আপনাকে সিস্টেম সম্পর্কে জানতে হবে। কোম্পানি একদম সহজ ভাষায় বলে দিছে, আপনার মাধ্যমে যত প্রোডাক্ট মার্কেটিং হবে, আপনার টিমের মাধ্যমে, আপনার কনজিউমারের মাধ্যমে যত প্রোডাক্ট ক্রয় বিক্রয় হবে, লাভের 29% কোম্পানি নিবে, 71% আপনাকে দিবে। তাহলে আমি যদি কনজিউমারের মার্কেট তৈরি করি এবং সেই মার্কেটে ক্রয় বিক্রয় রানিং করি, ওইখান থেকে লভ্যাংশের 71% আমার কাছে আসবে। তাহলে সেই 71% কিভাবে আসবে, এইটা আমার জানার দরকার আছে না নাই? বলেন, আপনি বলেন, জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। তাহলে এই শুরু করার আগে, কনজিউমার মার্কেট ক্রিয়েট করার আগে আপনি যেটা করবেন, এই মার্কেটিং প্ল্যানটা জেনে নেবেন। সেটা কিভাবে 6% থেকে 71% কিভাবে আপনার কাছে আসবে। যেমন 1300 পয়েন্ট হলে 6%, 39 পয়েন্ট হলে 9%, 13,000 হলে 12%, 26,000 হলে 15%, 42,250 পয়েন্ট হলে 18%, 58,500 হলে স্টার এজেন্ট, আপনি 25% চলে যাবেন। এরপরে 3 লিঙ্কে 3জন স্টার এজেন্ট হলে আপনি রুবি হবেন, 31% চলে যাবেন। এরপরে 6 লিঙ্কে 6জন স্টার এজেন্ট হলে আপনি ডায়মন্ড হবেন, আপনি 37% চলে যাবেন। ডায়মন্ড হওয়ার পরে আরো কিছু বোনাস এক্সট্রা পাবেন, ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর এন্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%, এখানে 34%। তাহলে 37 আর 34 71% আপনার কাছে আসবে। অর্থাৎ 6% থেকে 71% আপনার কাছে কিভাবে আসবে, এইটা একটু জেনে নেবেন, 1 ঘন্টা সময় লাগবে। তাহলে এই 3টা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আর এই 3টা বিষয় জানার জন্য আপনাকে 2 বছর সময় দিতে হবে না, অনলি একটা সপ্তাহ স্টাডি করলে আপনি জেনে যাবেন, 2-3টা দিন স্টাডি করলে আপনি জেনে যাবেন। সেটা কি বলেন তো? কোম্পানি, প্রোডাক্ট এবং সিস্টেম, এই 3টা বিষয়ের উপর যদি আপনি স্যাটিসফ্যাকশন হন, দেন আপনি সেকেন্ড অপশনে যাবেন। কি বলেন তো? ওই যে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট। আপনি কনজিউমার মার্কেট কিভাবে তৈরি করবেন,
এইটা হচ্ছে সেকেন্ড ধাপ। যদি আপনি আগের তিনটা স্যাটিসফাই হন, আর যদি বলেন যে না ভাই আমি কোম্পানির প্রতি সন্তুষ্ট, আমি কোম্পানির প্রতি সন্তুষ্ট না, প্রোডাক্ট ইউজ করছি আমি সন্তুষ্ট না, সিস্টেম আমার ভালো লাগে নাই, ওকে এই পর্যন্ত আপনি অফ করে দেন, স্টপ করে দেন। আপনার মৃত্যু তো ওইখানেই ঘটবে, আপনি তো কনজিউমারের কাছে যাবেনই না, কনজিউমারের কাছে আপনার যাওয়ারই দরকার নাই। আর যদি বলেন যে না ভাই কোম্পানির প্রতি আমি প্লিজড, প্রোডাক্টের প্রতি আমি প্লিজড, এবং সিস্টেমও আমার কাছে ভালো লাগছে, আজকে থেকে ডিএক্সএন আমি কেরিয়ার হিসেবে নিলাম, ডিএক্সএনটাকে প্রফেশন হিসেবে নিলাম, ডিএক্সএন এর মাধ্যমে আমি ফিউচার ক্রিয়েট করব, ডিএক্সএন থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করব, আমার মৃত্যুর পরে আমার ফ্যামিলি ডিএক্সএন থেকে ইনকাম করবে। এই বিষয়টা যদি আপনি নিজের সাথে নিজে কথা বলতে পারেন, দেন আপনি সেকেন্ড অপশনে যাবেন, সেটা হচ্ছে হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট। এইবার হচ্ছে কনজিউমার মার্কেট। তাহলে এখন যে আপনি কনজিউমার মার্কেট, আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম। এইবার আমরা কনজিউমার মার্কেট তৈরি করব বা কনজিউমার সংগ্রহ করব। দ্বিতীয় অপশন কি বলছিলাম? কাস্টমার সংগ্রহ করা, কাস্টমার কালেক্ট করা, কাস্টমার সংগ্রহ করা। এখন আমাকে কি করতে হবে? কাস্টমার সংগ্রহ করতে হবে। এখন কাস্টমার সংগ্রহ করতে হলে কি করতে হবে বলেন তো? কোম্পানির প্রতি যে আপনি প্লিজড, প্রোডাক্টের প্রতি যে আপনি প্লিজড, সিস্টেম যে আপনার ভালো লাগছে, এই তিনটা বিষয় আপনার যারা পরিচিত অপরিচিত কনজিউমার আছে তারা কি জানে? আপনি ডিএক্সএন কোম্পানিতে আছেন তারা কি জানে? আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে উপকৃত হয়েছেন কেউ কি জানে? আপনি ডিএক্সএন এর সিস্টেমে সফল হইতে চান কেউ কি জানে? জানে না। তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে জানান দিতে হবে। কি করতে হবে বলেন তো? জানান দিতে হবে। আপনি দরজা জানলা বন্ধ করে যদি একবারে লুকোচুরি করে গোপনে আমি একা একা ডিএক্সএন করব, আমি একা একা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, তাহলে আপনি বিজনেস করতে পারবেন না, কনজিউমারের মার্কেট ক্রিয়েট হবে না। এই মার্কেট ক্রিয়েট করার জন্য, কনজিউমার সংগ্রহ করার জন্য মানুষ হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে। কি পরিমাণ প্রচার প্রচারণা, ডাইনে বামে সামনে পিছিয়ে তাকাইলে আপনি বুঝবেন। আপনি বাসা থেকে একটু রোডে বের হন, দেখবেন রোডের দুই পাশে দিয়ে সাইনবোর্ড, বিলবোর্ড, লিফলেট। বাসায় টিভি আনছেন 20,000 50,000 1 লাখ টাকা দিয়ে টিভি কিনে আসছেন, টিভির রিমোটটা অন করার সাথে সাথেই, টিভির রিমোটটা অন করার সাথে সাথেই দেখবেন যে বিভিন্ন 50টা কোম্পানির অ্যাড চলে আসছে সামনে। 50টা কোম্পানির কি চলে আসছে? বিজ্ঞাপন চলে আসছে। কি করতেছে তারা? প্রচার প্রচারণা করতেছে, আপনাকে জানান দিচ্ছে। আপনি 50,000 টাকা দিয়ে টিভি কিনে নিয়ে আসছেন বাসায়, একটা মুভি দেখবেন, একটু নিউজ দেখবেন, অথচ সে কি করতেছে? আপনাকে ইনভাইট করতেছে, জামা কাপড়ের ইনভাইট, টিনের ইনভাইট, ঘড়ির ইনভাইট, মোবাইলের ইনভাইট, মানে এমন কোনো জিনিস নাই যেটা আপনাকে আমন্ত্রণ করে না। কি প্রচার প্রচার আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে ভাই, একটা শাড়ি কোম্পানি শাড়ি উৎপাদন করে সে যদি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকে, আমি জানবো এই নামের কোনো ব্র্যান্ডের শাড়ি আছে, এই ব্র্যান্ডের কোনো, এই ব্র্যান্ডের কোনো টুপি আছে, এই ব্র্যান্ডের কোনো জামা কাপড় আছে, এই ব্র্যান্ডের কোনো গাড়ি আছে, এই ব্র্যান্ডের কোনো মোবাইল আছে? জানবো আমি? এই জানান দেওয়ার জন্য, প্রচার করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে। তাহলে আমরা সেই কাজটা আমাদেরকে করতে হবে। কি করতে হবে বলুন তো? জানান দিতে হবে, প্রচার করতে হবে, ইনভাইট করতে হবে, আমন্ত্রণ করতে হবে। একদম সহজ কথা, একদম সহজ কথা, আমন্ত্রণ করতে হবে। আজকে আমি আকরাম হোসেন 3.5 বছর আগে বিজনেস শুরু করছি। আমার এই বিজনেসের যাত্রা হইতো না কেউ না কেউ যদি আমাকে জানান না দিত, কেউ না কেউ যদি আমাকে ইনভাইট না করতো। আমাকে ইনভাইট করছে কে? শাহজাহান ভাই, থাকে কোথায়? ফেনী। আমি তাকে চিনতাম না, কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই। ফেসবুকে পড়ে যায়, সে আমাকে ইনভাইট করে বসছে, ভাই আমি একটা কোম্পানিতে আছি, মাল্টিনেশনাল কোম্পানি, আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন। আমি আরো, সে আমার বলতেছে আমি আরো 15 বছর আগে শুরু করছি, এখন আমি মাসে এত টাকা ইনকাম করি, এখন আমার মানে 150+ কান্ট্রিতে বিজনেস, এখন এই অবস্থা। মানে সে যে ভালো অবস্থানে আছে, সে যে প্রোডাক্ট ইউজ করে ভালো উপকার পাইছে, সে যে সিস্টেমে কাজ করে ভালো ইনকাম করতেছে, সেটা আমাকে জানাতেছে, সে আমাকে বলতেছে। তাহলে সে বলার আগ পর্যন্ত আমি জানতাম না, সে বলার পর আমি জানলাম। তখন আমার মধ্যে একটা কিউরিসিটি জন্মাইলো যে না, আমিও তার মতো হব, আমিও এই ভালো প্রোডাক্ট ইউজ করব, আমিও ওই কোম্পানিতে জয়েন করব, আমিও ওই সিস্টেম থেকে ইনকাম করব। এই উৎসাহ উদ্দীপনা আমার মধ্যে জন্মাইছে কখন? যখন সে আমাকে বলছে। তা আপনিও যদি এরকম 10টা লোককে বলেন, 50টা লোককে বলেন, 100 জন লোককে বলেন, তাদের মধ্যে এরকম উৎসাহ উদ্দীপনা জন্মাবে, এবং তারা আপনার কাস্টমার হওয়ার জন্য আগ্রহ পোষণ করবে, এবং আপনি তাদেরকে কাস্টমার বানাইতে পারবেন। আমার কথা ক্লিয়ার?
কিন্তু যদি আপনি লজ্জা পান, ভয় পান, শরম পান, নার্ভাস ফিল করেন, লোকে কি ভাববে, এইটা ওইটা, এইরকম চিন্তা করলে কিন্তু আপনি কনজিউমার সংগ্রহ করতে পারবেন না। কনজিউমার আপনি আনতেই পারবেন না, কনজিউমার আপনার কাছে আসবেই না। তাহলে কনজিউমার আসবে কখন? যখন আপনাকে জানান দিতে হবে। সহজ কথা। এখন যখন আপনি কাস্টমার জানান দিতে যাবেন, ভাই একটা কথা মাথায় রাখবেন, কেউ আসবে, কেউ আসবে না। এইটা আপনি চিন্তাই করবেন না। আমি যে কয়জন কনজিউমারকে ইনভাইট করব, একজনও আসবে না, এই সিউরিটি আপনি দিতে পারবেন না। আবার এই সিউরিটিও আপনার কাছে নাই যে আমি যে কয়জন কনজিউমারকে ইনভাইট করব, প্রত্যেকে আমার সাথে ইয়েস বলবে, প্রত্যেকে আমার প্রোডাক্ট ইউজ করবে। এই দুইটা জায়গায় গ্যারান্টি কেউ দিতে পারবে? আমি পারি নাই, আপনারা পারবেন কিনা আমি জানি না। আচ্ছা বলেন তো, আপনি 50 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করছেন, আচ্ছা আপনি বলেন তো, ডাইন হাতটা বুকে নিয়ে 50 জন লোকে কি ইয়েস বলবে, আপনার সাথে আসবে? নো। আবার 50 জনেই যে নো বলবে, কেউ আসবে না, এটাও আপনি বলতে পারবেন? নো। তার মানে ইজি অ্যান্সার, আপনি 50 জন ব্যক্তিকে বললে ওইখান থেকে কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, কেউ আসবে, কেউ আসবে না। বাট আপনাকে বলতে হবে, বাট আপনাকে কি করতে হবে? বলতে হবে। আমার ক্ষেত্রেও তাই করছে, আমার ক্ষেত্রেও তাই করছে। আমি যাদেরকে বলছি সবাই আসে নাই। কেউ ইয়েস বলছে, কেউ নো বলছে, কেউ আমাকে নিয়ে হাসি তামাশা করছে, কেউ টিটকারি করছে, কেউ ইগনোর করছে, কেউ আবার বিভিন্ন মানে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে আখ্যায়িত করছে। বাট আমি তাদের কথায় পরোয়া করি নাই, আমি তাদের কথায় তোয়াক্কা করি নাই, আমি তাদের দলে চলে যাই নাই। কারণ আমি আমার জায়গায় স্ট্রং। কারণ আমি তো আগেই স্যাটিসফ্যাকশন কোম্পানির প্রতি, আগেই স্যাটিসফ্যাকশন প্রোডাক্টের প্রতি, আগেই স্যাটিসফ্যাকশন সিস্টেমের প্রতি। এই তিনটা বিষয় স্যাটিসফ্যাকশন হওয়ার পরেই তো আমি মার্কেটে নামছি। এই তিনটা বিষয় স্যাটিসফ্যাকশন হওয়ার পরেই তো আমি ফিল্ডে মুভ করছি। কে আমার সাথে আসবে, কে আসবে না, এটা তার ব্যাপার। আচ্ছা বলেন তো, বিলে কখনো মাছ ধরছেন? উন্মুক্ত বিলে আছে না? এখন তো কম, আগে তো বিল টিল অনেক বেশি ছিল। গ্রামে যাদের বাসা আছে, বিল মানে পুকুর না, মানে আবদ্ধ জায়গায় না, নির্দিষ্ট কোনো ব্যক্তির মালিকানাধীন জায়গায় না, মানে উন্মুক্ত জায়গা, খাল বিল যেটাকে বলা হয়। আচ্ছা বলেন তো, ওই বিলের ডাঙায় বসে যদি আপনি সারাদিন মাছ ধরার কথা চিন্তা করেন, মাছ ধরতে পারবেন? একটা মাছও আসবে আপনার থলিতে? মানে বিলে মাছ ধরতে গেছেন, বা মাছ ধরার ইচ্ছা আপনার আছে, স্বপ্ন আছে, সবই আছে, কিন্তু আপনি পানিতে নামছেন না, আপনি ডাঙায় বসে আছেন, আপনার থলিতে একটা মাছও আসবে? আসবে না। তার মানে কি, ইচ্ছার মধ্যে কমতি ছিল না, আপনার মধ্যে চাওয়া ছিল, আপনি ওইটা ধরার জন্য প্রিপারেশনও নিছেন, আপনি বিলের কাছেও গেছেন, কিন্তু পানিতে নামেন নাই, ডাঙায় বসে শুধু বলতেছেন মাছ ধরবো, মাছ ধরবো, মাছ ধরবো। আপনার থলিতে একটা মাছও আসবে? আসবে না। তাহলে কি করতে হবে? আপনাকে বিলের মধ্যে নামতে হবে। প্রথম পদক্ষেপ কি করতে হবে? পা রাখতে হবে, পদক্ষেপ নিতে হবে, পানিতে নামতে হবে, ভিজতে হবে। নামার পরে যখন আপনি হাতটা পানির মধ্যে মানে চুবান দিলেন, সেটা হাত দিয়ে হোক, পলো দিয়ে হোক, জাল দিয়ে, যেভাবেই হোক, আপনি যখন পলোটা ফালাইছেন, আপনি এটা কিন্তু চিন্তা করতে পারবেন না যে আপনি পলোটা প্রথম ফালানোর সাথে সাথেই আপনি মাছ পেয়ে যাবেন। প্রথম হাতটা দিলেই আপনার হাতে মাছ উঠে আসবে, এটা এটা কখনো চিন্তা করবেন না। আপনি প্রথমবার পলো ফালাইছেন, মাছ ওঠে নাই, দ্বিতীয়বার আবার ফেলাইছেন, ওঠে নাই, তৃতীয়বার ফালাইছেন, ওঠে নাই, চতুর্থবার ফালাইছেন, ওঠে নাই। এখন যদি আপনি রাগ করে চলে আসেন, আপনি কি সাকসেস? না। তার মানে আপনাকে চেষ্টা করে যেতে হবে। 4বার ফালাইছেন, ওঠে নাই, পঞ্চমবার তো আপনার পলোতে একটা মাছ উঠতে পারে, পারে না? সপ্তমবার তো একটা মাছ উঠতে পারে। এর জন্য আপনাকে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বিলের মধ্যে চেষ্টা করে যেতে হবে। গনে গনে চেষ্টা করলে হবে না, আনলিমিটেড চেষ্টা করতে হবে। আনলিমিটেড হাত পানির নিচে চুবাইতে হবে মাছ ধরার জন্য। প্রতিবার এই যে মাছ আসবে এটা আপনি বলতে পারবেন না, আবার একবারও যে আসবে না এইটাও বলতে পারবেন না। যখন আপনি চেষ্টা শুরু করছেন, মাছ ধরার জন্য চেষ্টা শুরু করছেন, হয়তো প্রথম 10 বার আসবেই না, এরপর একটা আসছে, লেজের মধ্যে বাড়ি খেয়ে চলে গেছে, এরপর একটা আসছে, মানে মাছ উঠাইছেন, কোলের মধ্যে নিছেন, এইখান থেকে লাফ দিয়ে চলে গেছে। কি এরকম ঘটনা ঘটবে না? মানে অনেকবার আছে উঠবেই না, আবার কিছু আছে লেজের বাড়ি দিয়ে চলে যাবে, আবার দেখবেন যে ধরছেন, পলতে রাখবেন, মানে থলিতে রাখবেন, রাখার সময় লাফ দিয়ে চলে গেছে। মানে এরকম ঘটনা কিন্তু ঘটবে। তার মানে 3 ঘন্টার চেষ্টা করছেন, 1000 বার চেষ্টা করছেন, হয়তো আপনি 50টা মাছ পাবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক আমাদের বিষয়টা কি, যেমন ওই যে বিল, যেমন এই 200টা কান্ট্রি হচ্ছে আপনার জন্য বিল,
বাংলাদেশের 64 জেলা আপনার জন্য বিল, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, প্রত্যেকটা কান্ট্রি আপনার জন্য বিল। আর প্রত্যেকটা কান্ট্রিতে যে কনজিউমার আছে, কোন কনজিউমার, আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করছেন, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন, ফেস ওয়াশ, এরকম প্রোডাক্ট মানুষ ইউজ করে না? করে। তারা হচ্ছে আপনার কনজিউমার। এইবার আপনি তাদের কাছে কি করবেন? ওই যে মাছ ধরার মতো আপনি ইনভাইট করবেন, তাকে অফার করবেন। প্রথম ব্যক্তির কাছে অফার করছেন, সে নো বলে দিছে, ওকে ফাইন। দ্বিতীয় ব্যক্তির কাছে অফার করছেন, সে নো বলে দিছে, ফাইন। তৃতীয় ব্যক্তির কাছে অফার করছেন, নো বলে গেছে, ফাইন। কিন্তু এইটা নিয়ে আপনি মন খারাপ করে যে আপনি বলা বন্ধ করে দেন, আপনার দোকানে কোনো কনজিউমার আসবে? আপনি কি সাকসেস হবেন? না, আপনাকে চেষ্টা চালাই যেতে হবে। পঞ্চম নাম্বার ব্যক্তি আপনাকে ইয়েস বলতে পারে, ইয়েস বলে আপনার সাথে জয়েন করতে পারে, আপনার দুইটা প্রোডাক্ট ইউজ করতে পারে। তাহলে আমি যেটা বুঝলাম যে আপনাকে চেষ্টা করতে হবে। ওই যে বিলের উপরে ডাঙায় বসে থেকে যেমন মাছ ধরা সম্ভব না, আপনাকে বিলে নামতে হবে। ঠিক আপনি ডিএক্সএন এর উপরে স্যাটিসফাই হয়ে ঘরে বসে থাকলে আপনার কনজিউমার মার্কেট ক্রিয়েট হয়ে যাবে না। আপনাকে কনজিউমার মার্কেট ক্রিয়েট করার জন্য আপনাকে কাজ করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা কি করব? ইনভাইটটা বেশি বেশি করব, আমন্ত্রণটা বেশি বেশি করব, ডাইনে বামে সামনে পিছে যখন যাকে যেভাবে পাবো ওইভাবে ইনভাইট করব। কে কাজ করবে, কে করবে না, কে প্রোডাক্ট কিনবে, কে কিনবে না, কে বিজনেসে আসবে, কে আসবে না, আরে ভাই এইটা আপনি আগে ডিসাইড করার কে? একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থা আপনি কিভাবে সিউরিটি দেন যে এই ব্যক্তিটা কোরআনের মানে হাফেজ হবে, এই ব্যক্তিটা ডক্টর হবে, এই ব্যক্তিটা ইঞ্জিনিয়ার হবে, এই ব্যক্তিটা চোর হবে, এই ব্যক্তিটা পুলিশ হবে? এটাকে আপনি বলতে পারবেন? সন্তান তো মায়ের পেটে। হ্যাঁ, আপনার একটা স্বপ্ন থাকতে পারে যে এই সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, আমি মানুষের মতো মানুষ করব, আমি ডক্টর বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো। এই স্বপ্ন আপনার মধ্যে থাকতে পারে, কিন্তু সন্তান মায়ের গর্ভে আপনি সিউরিটি দিতে পারবেন না ও ডাক্তার হবেই, ও ইঞ্জিনিয়ার হবেই, ও মানে এটা কিন্তু সিউরিটি দেওয়া সম্ভব না। সম্ভব? বলেন, আপনি বলেন, সম্ভব? সম্ভব? সন্তান মায়ের গর্ভে থাকলে আপনি সিউরিটি দিতে পারবেন যে ও ডক্টর হবেই? না। স্বপ্ন থাকতে পারে আপনার, এবং মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার যে স্বপ্ন আছে সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারেন। তাহলে আপনি একটা কাস্টমারকে ইনভাইট করবেন, আপনি আগেই ডিসাইড করেন কিভাবে এই ব্যক্তিরা জয়েন করবে না, এই ব্যক্তিরা জয়েন করবে, এই ব্যক্তি প্রোডাক্ট ইউজ করবে না, এই ব্যক্তি প্রোডাক্ট ইউজ করবে, এই ব্যক্তি বিজনেস করবে না, এই ব্যক্তি করবে, এই ব্যক্তি স্টারজন হবে না, এই ব্যক্তি স্টারজন হবেই, এই ব্যক্তি ডায়মন্ড হবে না, এই ব্যক্তি ডায়মন্ড হবেই। এই সিউরিটি আমার আপনার কাছে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? জানান দিতে হবে। ও ভাই, আমরা যখন কোনো সিম কোম্পানির সিম কিনতে যাই, ওই দোকানদার কখনো আমাকে জিজ্ঞেস করে, ভাই সিম যে নিতেছেন ইউজ করবেন তো? ভাই সিম যে নিতেছেন আবার খুলে রাখবেন না তো? সিম যে নিতেছেন প্রতি মাসে লোড দিবেন তো? ও ভাই, সিম কোম্পানির মালিকও শিওর না যে এই সিমটা আমি বাসায় এনে ইউজ করব কিনা, দ্বিতীয়বার লোড দেব কিনা, আমি এই সিমে এমবি ঢোকাবো কিনা। এই সিম কোম্পানির মালিকও তার কাস্টমারের প্রতি সিউরিটি নাই যে এই ব্যক্তি আমার সিমই ইউজ করবে। সিমটা কিনে আনছি, 1 মাসের 10 জিবি ছিল, ইউজ করছি, পরের মাসে গ্রামীণ সিম খুলে বাংলালিন ঢুকাইছি, তারপরের মাসে বাংলালিন ঢুকে গ্রামীণ ঢুকাইছি। মানে এটা তো হইতেই পারে। একেবারে সিউরিটি দিয়ে আপনি সিম বিক্রি করবেন, এইরকম কাস্টমার আমার মনে হয় না যে আপনার কাছে আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগেই ডিসাইড করা যাবে না। কি করা যাবে না? ডিসাইড করা যাবে না কে আসবে কে আসবে না, কে বুঝবে কে বুঝবে না, কে প্রোডাক্ট নিবে কে নিবে না। বাট আপনাকে জানান দিতে হবে, ইনভাইট করতে হবে, আপনার কাজ আপনাকে করে যেতে হবে। কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে। তাহলে এটাকে আমরা পারবো? বলেন তো, জানান দিতে পারবো? জানান দিতে পারবো আমরা? আজকের পর থেকে ইনভাইট করতে পারবো? আমন্ত্রণ করতে পারবো? মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জানান দেয়, প্রচারণা করে, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, টিভি চ্যানেল, মডেলার, কত ভাবে তারা ইনভেস্ট করতেছে। ভাই আমার তো কোনো লিফলেটও নাই, বিলবোর্ডও নাই, সাইনবোর্ডও নাই, কোনো মডেলারও নাই, টিভি চ্যানেলও নাই। আমার পকেট থেকে একটা টাকাও খরচ হবে না। আমি মডেলার, আমি টিভি চ্যানেল, আমি বিলবোর্ড, আমি সাইনবোর্ড। তাহলে এটা করলে আমার ক্ষতি কোথায়? আমার মার্কেট আমি ক্রিয়েট করব, আমার কনজিউমার আমি সংগ্রহ করব। এখানে কনজিউমার আর মালিক পক্ষের কথা হবে, এত লজ্জা শরমের কি আছে? এমন তো না যে অন্যের প্রোডাক্ট এনে বিক্রি করতেছেন যে এই প্রোডাক্ট আপনি ইউজ করেন নাই। আরে ভাই, আমি একটা সাবান ইউজ করছি, উপকার পাইছি, এইটা অন্যজনে বলবো, লজ্জা পাওয়ার কি আছে?
বরঞ্চ লজ্জা তো তারা পাবে কারা, মডেলার, টিভিতে যারা বিজ্ঞাপন দেয় তারা প্রোডাক্টটা ইউজ করে না, অথবা মানে অথবা অথবা ইউজ করছে কিনা আমরা জানি না, সে আইসা বলতেছে এটা ভালো। ঐশ্বরিয়া বলতেছে আমার রূপের রহস্য লাক্স। আরে ভাই লজ্জা তো তার পাওয়া দরকার। ঐশ্বরিয়া কি লাক্স মেখে, ঐশ্বরিয়া বলেন, আপনারা বলেন, অ্যান্সার দেন আমাকে। লাক্স মেখে যদি বিশ্ব সুন্দরী হওয়া যাইতো, তাহলে সারা ওয়ার্ল্ডে বিশ্ব সুন্দরীর জন্য আর পা ফেলার জায়গা থাকতো না। সারা ওয়ার্ল্ডে যদি লাক্স মেখেই ঐশ্বরিয়া হওয়া যাইতো, বিশ্ব সুন্দরী হওয়া যাইতো, তাহলে সারা ওয়ার্ল্ডে, নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বে পা রাখার জায়গা পাইতাম না বিশ্ব সুন্দরীদের জন্য। আমার কথা কি ক্লিয়ার? তো লজ্জা তো তারা পাবে যারা মিথ্যা প্রচারণা করে। আমরা প্রোডাক্ট ইউজ করব, আমরা নিজেরা প্রোডাক্টের বিজনেসের মার্কেটিং করব। তাহলে প্রচারণা করা যাবে, জানান দেওয়া যাবে। আপনার কাছে ভালো কোম্পানি আছে, ভালো প্রোডাক্ট আছে, ভালো সিস্টেম আছে, যেই তিনটার প্রতি আপনি স্যাটিসফাই, এই তিনটার কথা আশেপাশে 2 4 10 20 জনকে জানান দেওয়া যাবে? বলেন বলেন, জানান দেওয়া যাবে? ওকে ফাইন। তবে হ্যাঁ, আমি আবারও বলি ভাই, আবারও বলি, রিকোয়েস্ট করে বলি, আপনি কনজুমার সংগ্রহ করতে যাবেন না যদি আপনি নিজে স্যাটিসফাই না হন, নিজে কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে স্যাটিসফাই না হন, নিজে যদি বিজনেস করার সিদ্ধান্ত না নেন, আগেই কনজুমার সংগ্রহ করতে যাবেন না। নিজেও মরবেন না, কাউকে মারবেন না। নিজে বাঁচেন, অন্যকে বাঁচান। নিজে উপকৃত হন, অন্যকে উপকৃত করেন। নিজে সিদ্ধান্ত নেন, অন্যজনকে সিদ্ধান্ত নেওয়ান। আমার কথা কি ক্লিয়ার? এইটা আপনারা এইটা আপনারা হচ্ছে মাথায় রাখবেন। এইটা মাথায় রেখে তারপর হচ্ছে বিজনেস স্টার্ট করবেন। ক্লিয়ার? তো এখন হচ্ছে, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট কিন্তু ক্লিয়ার। এবার হচ্ছে 3 নাম্বার। ভাই, আমি গত 3.5 বছরে দেখছি অনেকেই কাস্টমার নিয়ে আসে কিন্তু কাস্টমার ধরে রাখতে পারে না। আপনি ইনভাইট করলেন, 100 জনকে ইনভাইট করলেন, 50 জন আসলো আপনার সাথে, 50 জন নো বললো, 50 জন ইয়েস বললো। যেই 50 জন নো বললো, মানে আপনি 100 জনকে ইনভাইট করলেন, 100 জন কনজিউমারের কাছে পৌঁছাইলেন, সে পরিচিত হোক আর অপরিচিত হোক, ওইখান থেকে 50 জন নো বললো আর 50 জন ইয়েস বললো। যেই 50 জন নো বললো তাদের জন্য আপনার কিছু করতে হবে না, কিন্তু যেই 50 জন ইয়েস বললো, আপনার সাথে একমত পোষণ করে বিজনেস শুরু করলো, তাহলে ওদেরকে ধরে রাখার দায়িত্ব কার? ওদেরকে বিজনেস কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব কার? ওদেরকে বিজনেসে সফল করার দায়িত্ব কার? হাতে কলমে বিজনেসটা শেখানোর দায়িত্ব কার? আপনি বলেন। নিঃসন্দেহে আপনার, নিঃসন্দেহে আপনার। তাহলে এই যে যে কনজিউমার গুলো আপনার সাথে ইয়েস বলবে, যে কনজিউমার গুলো আপনার সাথে ইয়েস বলবে, এই কনজিউমারের দায়িত্ব নিতে হবে। এক কথায়, যদি তাদের দায়িত্ব নিতে পারেন, তাহলে তারা আপনাকে ছেড়ে যাবে না। আচ্ছা বলেন তো, আপনি বিয়ে করে, মানে একটা মেয়েকে বিয়ে করে আপনার বাসায় নিয়ে আসছেন, যাকে চেনেন না, জানেন না, বোঝেন না, বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করে আপনার ঘরে নিয়ে আসছেন। এখন ওই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? সকল কিছু দেখাশোনার দায়িত্ব কার? আপনার। তাহলে আপনি বিয়ে করে নিয়ে আসলেন আপনার সংসারে, আপনাকে চেনে না, জানে না, বোঝে না, আপনার সাথে সে চলে আসলো, কিন্তু আপনি তাকে খাবার দেন না, পোশাক দেন না, ওষুধ বড়ি দেন না, ভালো থাকার জায়গা দেন না, 3 বেলা মারধর করেন, অথবা তার কথার কোনো গুরুত্ব দেন না, সে কি আপনার সাথে থাকবে? থাকলেও থাকলেও কয়দিন থাকবে? থাকবেই না। তারপরেও যদি থাকে তাহলে কয়দিন থাকবে? 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, তারপরে কি করবে? চলে যাবে। তাহলে আপনার সাথে যারা ইয়েস বলে বুক ভরা স্বপ্ন নিয়ে আপনার সাথে বিজনেস করার জন্য আসে, তাহলে তাদের দায়িত্ব নিতে হবে না আপনার? বলেন। অবশ্যই তাদের দায়িত্ব নিতে হবে, অবশ্যই দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? আহামরি কিছু না। আর অল্প কিছুক্ষণ আলোচনা থাকবে, আপনারা থাকবেন, সবাই থাকবেন, শেষ অবধি থাকবেন ইনশাল্লাহ। আর খুব বেশি সময় আলোচনা করব না, আর অল্প কয়েক মিনিট। তো দেখেন, এই যে যে ব্যক্তিগুলো আপনার সাথে আসলো, একটা ব্যক্তির সাথে একদিন কথা বলছেন, একটু ইনভাইট করছেন, 5 মিনিট কথা বলছে, সে ইয়েস বলছে, আপনাকে তথ্য পাঠাই দিয়েছে, জয়েন করছে। এই জয়েন করার পরে মিনিমাম 2টা সপ্তাহ বা 1টা মাস তার সাথে লেগে থাকবেন।
লেগে থেকে কি করবেন, কিভাবে জুমে মিটিং এ অ্যাটেন্ড করতে হয় এটা আপনি তাকে দেখাই দিবেন স্ক্রিন শেয়ার দিয়ে। স্ক্রিন শেয়ারই অনেকে জানে না, স্ক্রিন শেয়ার কিভাবে দিতে হয় তাকে একটু শেখাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, জুম অ্যাপস কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় এইটা তাকে শেখাবেন। কিভাবে লিঙ্কে ক্লিক করে জুমে ঢুকতে হয় এইটা তাকে শেখাবেন। এটা সারা জীবন শিখাইতে হয় না, একবার শিখাইলেই হয়। একবার শেখাবেন, একবার সে করবে বারবার। তাহলে একটা ব্যক্তি আপনার সাথে আসার পরে প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হবে প্লে স্টোর থেকে জুম অ্যাপস ডাউনলোড দেওয়া, জুম কিভাবে লিঙ্কে ক্লিক করে মিটিং এ ঢুকতে হয় সেটা দেখাই দেওয়া, জুমে কিভাবে ছবি সেট করতে হয় সেটা দেখাই দেওয়া। এরপরে যখন জুম হইলো, স্ক্রিন শেয়ার শেখাইলেন, এবার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার বিজনেসে ঢোকেন, কিভাবে কিভাবে ঢুকতে হয় তাকে দেখান। আপনি 2 মাস 3 মাস 6 মাস বিজনেস করতেছেন, আপনার টিমেও যে 50 জন মেম্বার আছে আপনি তাকে দেখান। এবং এই আপনার টিমে 50 জন কনজিউমার আছে, তার মধ্যে 2 জন আছে সৌদি আরব থেকে, আপনি তাকে দেখান। 2 জন আছে মালয়েশিয়া থেকে, আপনি তাকে দেখান। 2 জন আছে বাংলাদেশ থেকে, আপনি তাকে দেখান। শুধু মুখে বললেন না, দৃশ্যমান মানে দেখান, তাকে স্ক্রিনশট দিয়ে দেখান। এই যে ভাই আমি 2 মাস কাজ করতেছি, আমার নেটওয়ার্কে 50 জন কনজিউমার আছে। এই যে দেখেন অলরেডি এই ব্যক্তি দেখেন 100 পয়েন্টের মাল নিছে সৌদি আরব থেকে, এই ব্যক্তি দেখেন 200 পয়েন্টের মাল নিছে দুবাই থেকে। দেখান আপনি। এবং সে আপনার যে কনজিউমার গুলা ওই ওই দেশের অফিসে গিয়ে প্রোডাক্ট কিনছে, 2 একটা পিকচার আপনার গ্যালারিতে থাকলে তাকে দেখান। এই যে দেখেন আব্দুর রহিম ভাই দুবাই প্রবাসী, আমার টিমে অলরেডি দুবাই ব্রাঞ্চ, শারজা ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট কিনছে। এই যে আমার টিমে আব্দুল সত্তার ভাই, সে থাকে সৌদি আরব রিয়াদে, এই যে বাথা অফিস থেকে প্রোডাক্ট কিনছে। দেখেন, দেখান না, দৃশ্যমান করেন না, সময় দেন না তার সাথে, তাকে উৎসাহ উদ্দীপনা দেন। এরপরে এইটা 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 যখন আপনি দেখাবেন, আপনার বিজনেস সেন্টার তাকে দেখাইলেন, ওকে ফাইন। এইবার তার বিজনেস সেন্টারে তাকে দিয়ে লগ ইন করান। ভাই আপনি গুগলে যান, ক্রোমে যান, লেখেন ডিএক্সএন ই ওয়ার্ল্ড, এরপরে এখানে আপনার আইডি নাম্বার লেখেন, এইটা আপনার আইডি নাম্বার সেভ করে রাখেন, এইটা আপনার পাসওয়ার্ড সেভ করে রাখেন অথবা ডায়েরিতে লিখে রাখেন। এইটা আপনার আইডি, এটা আপনার পাসওয়ার্ড, এখানে সিকিউর কোডটা দেন, এখানে ঢোকেন। এরপরে যে এই যে মেনু অপশনে যান, এইখানে গিয়ে টাকা দেখতে হয়, এইখানে গিয়ে বিজনেস পার্টনার দেখতে হয়, এখানে গিয়ে মেম্বার দেখতে হয়, এখানে গিয়ে প্রোডাক্ট দেখতে হয়। এইভাবে অনলাইনে প্রোডাক্ট, মানে টোটালি একটা জিনিস আপনি যেটা জানেন ওইটা তাকে দেখান। তাহলে কি হইলো, তার ওইটা নগদ অর্পণে চলে গেল। তাহলে উনি আপনি ইনভাইট করার সময় যতটুকু জানলো, মেম্বার হওয়ার পরে আরেকটু বেশি জানলো নাকি কম জানলো বলেন? ইনভাইট করার সময় কি আমরা এইসব বিষয় দেখাই? জুম অ্যাপ, এইটা ওইটা, বিজনেস সেন্টার, আপনার বিজনেস সেন্টার, এত কিছু আমরা তাকে দেখাই না। তাহলে সে যদি বিজনেস পার্টনার হইলো, আপনার ঘরের পরিবারের মেম্বার হইলো, তাহলে এবার আপনি তাকে এই বিষয়গুলো দেখান। এই বিষয়গুলো দেখাইলে তার মধ্যে কি হবে, ইন্সপিরেশন বাড়বে, উৎসাহ উদ্দীপনা বাড়বে, রিয়েলিটি রিয়েলিটি একটা ভাব মনে হবে তার কাছে, বাস্তবতার একটা ছোঁয়া পাবে সে, আপনার প্রতি বিশ্বস্ততা আসবে। এবং আপনার বাসায় কোনো প্রোডাক্ট থাকলে তাকে ভিডিও কলে তাকে দেখান। তবে হ্যাঁ, ভিডিও কল দেওয়ার আগে অনুমতি নিয়ে নেবেন। এই যে ভাই দেখেন, এই যে আমি পেস্ট, এই যে পেস্টটা আমি ইউজ করি, অসাধারণ, এই পেস্টটা ইউজ করলে এই উপকার পাওয়া যায়। এই দেখেন স্পিরুলিনা ট্যাবলেট, এইটা আমি খাই। তার সামনে আপনি কোটা খোলেন, ওইখান থেকে 5টা মুখে দেন, ভাই এই স্পিরুলিনা আমি খাই, আমি এই স্পিরুলিনা খেয়ে উপকারটা পাইছি। বা এই যে মাশরুম পাউডার, এইটা আমি গত সপ্তাহে নিয়ে আসছি, এইটা আমি খাই, এইটা খেয়ে আমি এই উপকারটা পাইছি। আমি যে জ্ঞানদি সব, এটা আমি রেগুলার ইউজ করি, সারা শরীরে ইউজ করি, আমি ভালোই, আমি ভালো উপকার পাইছি। আপনি তাকে দেখান যে এই প্রোডাক্ট গুলো আমি ইউজ করতেছি, আপনি যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছেন। শুধু মুখে 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 বয়ান দিলে হবে না, তার সাথে দৃশ্যপট করেন, দেখান তাকে ভিডিও কলে। এবার আপনি যে ছেলে হন, মেম্বার যদি মেয়ে হয়, হুট করে তার ভিডিও কল দিতে যায় না, আপনার প্রোডাক্টের ছবি তুলে তাকে পাঠান। সে যদি ভিডিও কলে দেখতে চায় তাহলে দেখান, অনুমতি নিয়ে ভিডিও কলে যাবেন, অনুমতি ছাড়া কেউ ভিডিও কলে যাবেন না। আচ্ছা, এরপর আসেন, তাহলে এটা কি হলো দেখলো, এর ভিতর দিয়ে 1 সপ্তাহ পার হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আপনি তাকে মার্কেটিং প্ল্যানটা আবার ক্লিয়ার করেন, 6% থেকে 71% কিভাবে আসতে হয় এটা আপনি তাকে ক্লিয়ার করেন। এবং 1 সপ্তাহ প্রতিদিন তাকে জুমে, নয় মানে মিটিং এর আগে তাকে কল দেন, মিটিং এ ঢোকান, মিটিং এ ঢুকে একটা স্ক্রিনশট দেন যে ভাই এই যে আমি মিটিং এ আছি, আপনিও তো আছেন, আচ্ছা কথাগুলো শোনেন। মিটিং এর পরে আবার 2 মিনিট তার সাথে কথা বলেন, ভাই আজকের মিটিং এ কি কি বিষয় আপনার ভালো লাগলো। এটা আমি কাদের সাথে করব? যারা বিজনেস পার্টনার, যারা কনজিউমার আমার সাথে চলে আসছে তাদের সাথে করব আমরা। 1 সপ্তাহে আপনি তাকে মিটিং এর মানে 9টা বাজার আগে কল দিবেন, এবং ঢুকলো কিনা কনফার্ম হবেন। মিটিং এ ঢুকে তার নাম সার্চ দিবেন, সে মিটিং এ আছে কিনা। যদি তার নাম খুঁজে পান আপনি স্ক্রিনশট দিবেন,
ভাই এই যে আপনি মানে মিটিং এ জয়েন করছেন, আপনাকে ধন্যবাদ। যদি নাম খুঁজে না পান মেসেজ করেন, ভাই দ্রুত ঢোকেন, আমি তো ঢুকছি, আপনি কই? খোঁজ খবর নেন না। আপনার সন্তানের খোঁজ খবর আপনি নেন না? মানে খাইলো কিনা, বাসায় আসলো কিনা, কি খোঁজ খবর নেবেন না আপনি? ওইভাবে ওইভাবে খোঁজ খবর নেন। এক সপ্তাহ যদি তাকে এই টেক কেয়ারটা করেন, আপনি টেক কেয়ার করেন, মিটিং এ প্রতিদিন বলে বলে তাকে ঢোকান, এবং আপনি যে প্রোডাক্ট গুলা ইউজ করতেছেন তাকে দেখান, জুম, তার বিজনেস সেন্টার ঢুকে দেখান, একটু স্বপ্ন দেখান, একটু মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার করেন, এক সপ্তাহের মধ্যে দেখবেন যে সে ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, ওকে আমি এই আব্দুর রহিম ভাইয়ের সাথে বিজনেস করব। ইনশাল্লাহ ভাই, আমি আজকে সিদ্ধান্ত নিলাম, কি করতে হবে বলেন। এরপরে তাকে আপনি বলেন মিনিমাম একবার বা দুইবার কি কি প্রোডাক্ট নিবে, তার কাছে সিদ্ধান্ত ছেড়ে দিন না, ভাই কি কি নিবেন বলেন। আরে ভাই আমাদের কি কি আছে সে তো জানেই না, সে কিভাবে বলবে সে মানে কি কি নেবে। একবার বা দুইবার আপনি ডিসাইড করে দিবেন তার কি কি নেওয়া উচিত। আপনি একবার বা দুইবার আপনি তাকে প্রাইস লিস্টটা করে দিবেন, মানে প্রোডাক্টের একটা প্রাইস লিস্ট করে দিবেন, এবং তাকে এই প্রোডাক্টগুলো নিতে বলবেন। এই প্রোডাক্টগুলো নেওয়ার পরে সে ইউজ করবে, ইউজ করে সে ইউজ করার পরে কিভাবে মানে নেওয়ার পরে কিভাবে ইউজ করবে, এইটা তাকে আপনি বলে দেন। এক সপ্তাহ আপনি জিজ্ঞেস করেন ভাই প্রোডাক্টগুলো ইউজ করে কেমন লাগতেছে, পেস্ট ইউজ করে কেমন লাগতেছে, আপনার বাচ্চাকে কোকোজি খাওয়াইছেন কেমন লাগতেছে, স্পার খেয়ে কেমন লাগতেছে, জিজ্ঞেস করেন। 15 দিনের মধ্যে এইটা তার সাথে আপনার একটা দেখবেন যে ব্যবসায়িকের বাইরেও একটা ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কথা বলতে বলতে, কথা বলার মধ্য দিয়ে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে যাবে, ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এইবার আপনি বলেন ভাই কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসছে না? হ্যাঁ আসছে। এই যে আপনি 2 সপ্তাহ প্রোডাক্ট ইউজ করলেন কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। আচ্ছা এই যে 6% থেকে 71% এটা বিজনেস, এটা কেমন লাগতেছে? এই যে আমার টিমে 50 জন কনজিউমার আছে, এইটা কেমন লাগতেছে? এখন আপনি কি চান এই বিজনেসটা করতে? তাহলে আসেন, আমি যেমন একটা কনজিউমার মার্কেট তৈরি করছি, আপনিও একটা কনজিউমার মার্কেট তৈরি করা শুরু করেন। আপনি তার সাথে যে কাজগুলা করছেন, এই কাজগুলা তার মাধ্যমে যারা আসবে তাকে দিয়ে আবার করাবেন। এনাফ। তাহলে এই ব্যক্তিটা তো ছুটে যাওয়ার সুযোগই পাবে না। আপনার সাথে যে কনজিউমার গুলো আসবে, সে যে মানে আপনাকে ছেড়ে যাবে, সুযোগই তো পাবে না। কিভাবে কিভাবে 15 দিনের মধ্য দিয়ে ভালো লাগা জায়গা তৈরি হয়ে যাবে, সিদ্ধান্ত নিয়ে ফেলবে, আপনি তো বুঝতেই পারবেন না। ভাই সন্তান জন্ম দেওয়ার চেয়ে মানুষ করা কঠিন। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু মানুষ করা কঠিন। সন্তান জন্ম দিতে লাগে 1 বছর, মানুষ করতে লাগে 20 বছর। আপনি চাইলে 2 4 10 20টা স্পন্সর আগামী 1 সপ্তাহে করতে পারবেন, বাট 2 4 1 সপ্তাহে আপনি একটা ব্যক্তিকে ডায়মন্ড বানাই ফেলতে পারবেন না, সিদ্ধান্ত নয় ফেলতে পারবেন না। তাহলে জয়েন করার পাশাপাশি তাকে কি করবেন? তাকে ধরে রাখার চেষ্টা করবেন, তাকে বিজনেসটা বোঝানোর চেষ্টা করবেন। তো যাই হোক, হাউ টু বিল্ড এ কনজিউমার মার্কেট, এই কনজিউমার মার্কেট তৈরি করার জন্য আমি 3টা টপিকসে আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে আপনি নিজে স্যাটিসফাই হবেন কিসের প্রতি? কোম্পানি, প্রোডাক্ট এবং সিস্টেম। এই 3টা বিষয় যদি আপনি স্যাটিসফাই হন, দেন আপনি দ্বিতীয় অপশনে যাবেন, সেটা কি? কনজিউমার কালেক্ট বা সংগ্রহ করা, প্রচার প্রচারণা, ইনভাইট করা। যখন আপনার ইনভাইটে কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, যারা ইয়েস বলবে আপনার সাথে চলে আসবে, তাদেরকে ধরে রাখার দায়িত্ব আপনার, বিজনেস কনসেপ্টটা ক্লিয়ার করার দায়িত্ব আপনার, তাদের দায়িত্ব নেওয়ার দায়িত্ব আপনার। এই কাজ যদি আপনি করতে পারেন, আপনার সফলতা অনিবার্য। যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট সেশনে ভিন্ন কোনো টপিক আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামের অনারেবল স্পিকার মিস্টার আকরাম হোসেন অনিক, ডাবল ডায়মন্ড বাংলাদেশ থেকে আমাদের সাথে 1 ঘন্টা যুক্ত ছিলেন এবং আজকের যে টপিকটা ছিল তার পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছেন এবং খুব চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। চমৎকার এক্সাইটেড ছিলেন আমাদের আজকের সকল লিডার্স। আপনার এই এক্সাইটমেন্টটা ধরে রাখার জন্য আমাদের যে ইউটিউবে যে লিঙ্কটা গেছে, অবশ্যই লিঙ্কটা কপি করে নিয়ে যে সকল লিডার্স যুক্ত হইতে পারে নাই তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আকরাম অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে। গুড মর্নিং ডিএক্সন।